হরিকথা শ্রবণ করলে কি হয়? আমাদের একজন পদকর্তা একটা পদ যোজন করলেন, ওরে কৃষ্ণ কথা বড় মধুর কথা, শুনিলে যায় জীবের সকল ব্যথা। যার কথা শুনিলে জগতে জীবের অশান্ত চিত্ত প্রশান্ত হয়, যাহার কথা শ্রবণ করিলে জগতে জীবের হৃদয়ের সমস্ত দুঃখ দূরে যায়, যার কথা শ্রবণ করিলে জগতে জীবের সমস্ত অভাব পূরণ হয়ে যায়, সেই পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উপমহাদেশের মধ্যে স্বামীজি বিবেকানন্দের পরে যিনি চিকাগো শহরে বিশ্ব ধর্মীয় সভায় অংশগ্রহণকারী পুরুষ হিসাবে যিনি ছিলেন, এই উপমহাদেশের মধ্যে বৈষ্ণব মুকুটমণি মহাপধ্যায় ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি, সে কোন মতের কোন পথের এটা আমার দেখার প্রয়োজন নয়, যার যে গুণ আছে সে গুণের কথাটা ব্যক্ত করতে হবে। এই ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তিনটি বার্তা দিলেন ভাগবতের। আজকে আমার সনাতনী যুব সমাজ ভালো করে জেনে নিতে হবে। আজকে আমাকে অনেক যুবকরা ফোন করে এবং এই কমিটির যুবকেরাও বলেছিলেন, বাবা আজকে এমন বিষয়ে কিছু কথা বলতে হবে যেটা আমাদের মধ্য দিয়ে এমন কিছু বিবেক আত্মচেতনা উপলব্ধি হোক, আমরা যেখানে আছি আমরা সেখানে থেকে যেন আমার স্বধর্মকে ভালোবাসার সেই উদ্দীপনা জাগ্রত হয়। সেই আলোকে তিনটা কথা একটু জানতে হবে। তিনটা কথা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভগবান আছেন। তিনটা বার্তার প্রথম বার্তা হচ্ছে ভগবান আছেন। দ্বিতীয় বার্তা হচ্ছেন ভগবান আসেন। তৃতীয় বার্তা হচ্ছে ভগবান ডাকেন। এই কলির যুগের জীবের এমন কোনো যোগ্যতা নেই এই কলির যুগের এমন কোন জীবের যোগ্যতা নেই যে ভগবানকে ডাকবে, কিন্তু ভগবান জীবকে ভালোবেসে অবনীতে নেমে এসে জগৎ জীবকে ভগবান গৌর হরি ডাকছে। আজকে যেহেতু বাবারা আছেন, বাবা আমাকে আরেকটা কথা বললেন যে আমাদের এখানে অনেক মুসলমানও এসেছে, এজন্য আবার হিন্দু বাবারা রাগ হবেন না, আমি আজকে দুটো পাটেই দুটো কথা বল, কেউ রাগ হবেন না। কারণ অনেক সময় এখন রাজনৈতিক প্রেক্ষাপটে আমার মুখ একটু বন্ধ করে দিয়েছি, কারণ কি জানেন, কোন কথা বলতে কোন কথাকে বিপদ টেনে আনবো, এজন্য কোনো আমার ধর্ম ছাড়া আর কোনো ধর্মের কথা বলি না। কথাটা বুঝতে পারছেন না? ভগবান আছেন, ভগবান আসেন, ভগবান ডাকেন। এই কলির যুগের জন্য ভগবান ডাকছে। কলির যুগের জীবের ভগবানকে ডাকার মতো কোনো যোগ্যতা নেই। ইসলাম ধর্মে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী পয়গম্বর এসেছে, কিন্তু
মোহাম্মদ হচ্ছে আল্লাহর এমন একজন মনোনীত নবী যার মধ্য দিয়ে কোরআন বিশ্ব জগতে প্রকাশ পেয়েছে। আর আমার সনাতন ধর্মে যতই অবতার পুরুষ এসেছে তার মধ্যে শ্রেষ্ঠ অবতার হচ্ছে আমার গৌর হরি গৌরাঙ্গ অবতার। ইসলামে বললেন নবী না মানে যারা মুশায়েত কাফেরও তারা এই দুনিয়ায়। অর্থাৎ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যেজন দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না ও মুশাহেদ কাফের। আর নবীর যে গুণ ছিল সেই গুণের কিছু অংশ যদি মুসলমানের মধ্যে না থাকে ও দাড়ি টুপি যাই রাখুক উনি মুসলমান হতে পারে না। নাকি বাবা মিথ্যা বলছি? দয়াল নবীর ছিল দয়াল নবী বলা হয়েছে, আর আমার দয়াল ঠাকুর বলা হয়েছে। তাহলে আমরা সনাতনী আমার দয়াল ঠাকুর প্রেমের ঠাকুর হচ্ছেন শ্রীমান গৌর হরি। এই কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে গৌরকে যারা মানে না, গৌরকে যারা ভালোবাসতে চায় না, সবাই যে ভালোবাসবে আজ না হোক কাল, কিন্তু গৌরকে যারা সচেতন ব্যক্তি হয়েও যারা গৌরকে মানে না জানবে তাদের জন্মে ত্রুটি আছে। কথাটা কি বুঝতে পারছেন? রাধে রাধে। কষ্ট লাগছে নাকি? লাগলেও আমার কিছু করবার নাই। এই কলির পাবন অবতারী গৌর হরিকে যদি সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে অস্বীকার করবে জানিয়ে রাখিবে জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে পাপ। নাকি এই গৌরকে কারা কারা মানেন না একটু হাত তোলেন তো। জয় নিতাই গৌর হরি বলে। একজনও গৌরকে না মানার কেউ নাই, তাই তো? ধন্যবাদ আপনাদের রাতুল চরণে আবারও দণ্ডবোধ করছি আমার গৌরকে চেনার জন্য, গৌরকে জানার জন্য, গৌরকে ভালোবাসার জন্য। তাহলে ভগবান আছেন। সনাতন ধর্মে যারা আজও ক্ষুদ্র ভক্ত, মানে ক্ষুদ্র ভক্ত জানেন, অবিবেকী ভক্ত, যারা একটু কষ্ট পেলেই বলে ভগবান ঠগবান কিছু নেই, আছে কিনা? আছে কিনা? এই ভক্তদের বলছি, বাবা তোমার জ্ঞান এতটুকু, তুমি ভগবান আছে কিনা জানবে কি করে গো? ভগবান আছেন, ভগবান আসেন। আমার সনাতন ধর্মে মোতাবেকে জন্মান্তরবাদ আছে, আর ভগবান নিজে বলছে যখন যখন ধর্মের গ্লানি হবে, অধর্মের সংখ্যা বেড়ে যাবে, তখন আমি নিজেই অবতীর্ণ হয়ে আমার ভক্তকে রক্ষা করব। কি কথা বলেছে কিনা? ভগবান রক্ষা করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কিনা? তাহলে ভগবান আসবে এবং আসতে পারে। ভগবান আছে। ভগবান যদি না থাকতো, আজকে আমার এক বাবা দণ্ডবোধ করবার গেছে, সে প্যারালাইসিস অর্থাৎ স্ট্রোক করে একটা অঙ্গ পড়ে গেছে। আচ্ছা বলুন তো, তার সবই আছে, সে ইচ্ছা করছে হাতটা তুলতে, কিন্তু হাতটা তুলতে পারছে না। এটা কার ইচ্ছা? তাহলে আমি আমার ইন্দ্রিয়কে নিজেই নিয়ন্ত্রণ করতে পারছি না, তাহলে আর ভগবান ইচ্ছা করলে নিমেষের মাঝে ওই পঙ্গজনাকে গিরি লঙ্ঘন করাতে পারবে।